إن الشرك لظلم عظيم তিনি বললেন যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে শিরিক বড় জুলুম, আর এই জুলুম যে ব্যক্তি করবে তাকে আল্লাহ ক্ষমা করবেন না। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عظيم। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ, আর স্মরণ করো ওই সময়ের কথা, ওই সময়ের কথা স্মরণ করো। শত শত বছর পূর্বে লুকমান নামে একজন ব্যক্তি ছিলেন, যিনি নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, একজন কৃতদাস, একজন রাখাল ছিলেন। এই রাখাল নামে যে ব্যক্তি ছিল তার নাম ছিল লুকমান। এই লুকমান তার সন্তান ছেলেকে নসিহত করেছিলেন, উপদেশ দিয়েছিলেন। লুকমান তার সন্তানকে যে নসিহত করেছিলেন, এই নসিহত, এই উপদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন এত পছন্দ করেছেন। লুকমানের নসিহতকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে উঠায়া চিরন্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীও না, রাসূলও না, তার কথা কোরআনে আসছে এবং তার নামে আল্লাহ কোরআনের সূরাও দিয়েছেন। লুকমান হাকিম তার সন্তানকে বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি, আর স্মরণ করো ওই সময়ের কথা যখন লুকমান হাকিম তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা আপন সন্তান। সন্তানকে উপদেশ দিচ্ছেন বাবা, সন্তানকে উপদেশ দিচ্ছেন বাবা। সন্তানকে বাবা কি বলেন দেখেন, আল্লাহ বললেন, বাবা বলেছিলেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না, আল্লাহর সাথে শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই নিঃসন্দেহে শিরিক বড় জুলুম। বাবা সন্তানকে নসিহত করলেন শিরিক করা যাবে। শিরিক করলে, শিরিক এমন একটা গুনাহ, এমন বড় গুনাহ, যেই গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 48 নম্বর আয়াতে কারিমার মধ্যে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমা করেন না, মাফ করবেন না, আইশরাকা বিহি, তার সাথে শরীক করার গুনাহ, অর্থাৎ শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই কথাটা কার? আল্লাহ তাআলা বললেন নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবেন না আইয়ুশরাকা বিহি, তার সাথে শরীক করার গুনাহ, অর্থাৎ শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ব্যতীত যত গুনাহ আছে, যা গুনাহ আছে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, ইচ্ছা করলে আল্লাহ আপনার গুনাহ মাফ করতে পারে।
কিন্তু আল্লাহ তাআলা বললেন বান্দারে শিরিক করবা না, শিরিক করলে শিরিকের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না। নাউজুবিল্লাহ। আর লুকমান হাকিম তার সন্তানকে বলেছিলেন, বাবা খবরদার শিরিক করো না। কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তিনি বললেন যে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে শিরিক বড় জুলুম, আর এই জুলুম যে ব্যক্তি করবে তাকে আল্লাহ ক্ষমা করবেন না। এবার আসেন শিরিক কি? শিরিক হচ্ছে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা, আল্লাহর সমকক্ষ অন্য কাউকে দাঁড় করানো, এটা হচ্ছে শিরিক। যেমন সকল ক্ষমতার মালিক আল্লাহ তাআলা, আইনদাতা, বিধানদাতা, কর্তৃত্বের মালিক, এমনকি আকাশের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন আল্লাহ, জমিনের মধ্যে আমাদেরকে রিজিক দেন কে? সব কিছু আল্লাহ তাআলা দেয় এবং সেজদা পাওয়ার হক কার? কিন্তু দেখা যায় বহু মানুষ মাজারে সেজদা দেয়, বহু মানুষ মাজারে সেজদা দেয়, এরপরে সন্তান হয় না, এই বাবার কাছে সন্তান চায়, আবার মাজারে মান্নত করে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান চাওয়া, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কোনো কিছু প্রার্থনা করা, আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করা, আল্লাহ ছাড়া অন্য কোথাও সেজদা দেওয়া শিরক। এই শিরিক করলে ক্ষমা করবেন না কে? এটা আল্লাহর ঘোষণা। শিরিক ছাড়া যত গুনাহ আছে, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, শিরিক ছাড়া যত গুনাহ আছে আল্লাহ তাআলা সব ইচ্ছা করলে ক্ষমা করতে পারে, কিন্তু শিরিকের গুনাহটা আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি আপনি বড় গুনাহ না করেন, শিরিক গুনাহ না করেন, আর ছোট যত গুনাহ আছে এগুলি ইচ্ছা করলে আল্লাহ মাফ করবেন, ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করবেন। এটা আল্লাহ কোরআনে বলছেন। কোথায় বলছেন? কোরআনে বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা যদি তুমি শিরিক না করো, বড় বড় গুনাহ যদি না করো, ছোট যত গুনাহ করবা, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম গফুর, আমি আল্লাহ যদি বড় গুনাহ না করো, ছোট যত গুনাহ করবা, সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আর শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। বাংলাদেশে বহু মানুষ শিরিকের সাথে বহু মানুষের সম্পর্ক আছে। তো ছেলেটা যদি বিদেশ না যাইতো, তাহলে না খায়া জীবন শেষ হয়ে যেত। আছে না নাই? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আপনার সন্তান আপনাকে খাওয়ানোর কোনো ক্ষমতা নাই, একমাত্র সমস্ত মানুষের রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শিরিক নামক গুনাহ যারা করবে তাদের দুনিয়ার জীবনটাও ধ্বংস হয়ে যাবে, আবার পরকালে জীবনটাও ধ্বংস হয়ে যাবে। শিরিক করা ব্যক্তির নামাজ, রোজা, জিকির, আজকার, দান, সদকা যা করবে সমস্ত নেক আমলগুলো আল্লাহ তাআলা বাতিল করে দিবেন, ধ্বংস করে দিবেন। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, যাকাত দিচ্ছেন, কিয়ামতের দিন কিছু মানুষ এমন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, দাঁড়ানোর পর দেখবে তার আমলনামা একেবারে সাদা কাগজ, আমলনামার মধ্যে কোনো নেক আমল নাই, সাদা কাগজ। বলবে, আল্লাহ আমি তো নামাজ আদায় করেছিলাম, যাকাত দিয়েছিলাম, আমি রোজা রেখেছিলাম, দান সদকা করেছিলাম, আমার নেক আমলগুলো কই? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা আমি তো তোমাদেরকে সাবধান করে দিয়েছিলাম, সতর্ক করে দিয়েছিলাম,
যে আমার সাথে অন্য কাউকে শিরিক করো না, অংশীদার সাব্যস্ত করো না। যদি অংশীদার সাব্যস্ত করো তাহলে তোমার সমস্ত নেক আমলগুলো আমি আল্লাহ বাতিল করে দিব। নাউজুবিল্লাহ। কোরআনের দলিল আছে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি শিরিক করে তার সমস্ত আমল বরবাদ, তার সমস্ত আমল ধ্বংস। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَا تَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, সমস্ত নবী রাসূল যত নবী আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন সমস্ত নবীর উপর আল্লাহ তাআলা ওহী নাজিল করেছেন। এমনকি আপনার নবী আমার নবীর উপর আল্লাহ ওহী নাজিল করেছেন। ওহী নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বললেন, নবী যদি আপনি শিরিক করেন তাহলে আপনার আমলও আমি আল্লাহ ধ্বংস করে দিব। যে ব্যক্তি আল্লাহর সমকক্ষ অন্য কাউকে দাঁড় করাবে, আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যে ব্যক্তি আমি আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ দাঁড় করাবে, আমি আল্লাহর সাথে শিরিক করবে, লা ইয়াহবাতান্না আমালুকা, তার সমস্ত নেক আমলগুলো, নামাজ, রোজা, জিকির, আজকার, দান, সদকা, মসজিদ বানানো, মাদ্রাসা তৈরি করা, রমজানের রোজা রাখা, যাকাত দেওয়া, যত নেক আমল আছে সমস্ত নেক আমল আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা ইয়াহবাতান্না আমালুকা, তার সমস্ত আমলগুলো বাতিল হয়ে যাবে। নাউজুবিল্লাহ। নেক আমলগুলো ধ্বংস করবেন কে? আল্লাহ। শিরিক করলে এমন গুনাহ, এমন কঠিন গুনাহ, এমন মারাত্মক গুনাহ শিরিক। শিরিক মানে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। আল্লাহ বললেন এমন ব্যক্তি শিরিক করার পর হাসরের মাঠে তার নেক আমলগুলো কিছুই থাকবে না, সব নেক আমলগুলো আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। আর যদি আপনি শিরিক না করেন, শিরিক রাসূল বললেন মাম্মা তাইশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার। একজন ব্যক্তি মৃত্যুবরণ করছে এমন অবস্থা যে শিরিক করে নাই, শিরিকের গুনাহ সে করে নাই, এই অবস্থায় যদি মারা যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাম্মা তাইশরিকু বিল্লাহি শাইআন দাখালান জান্নাহ। শিরিক করে নাই এই অবস্থায় যদি ব্যক্তিটা মারা যায় তাহলে কিয়ামতের দিন আল্লাহ তার সব গুনাহ মাফ করে তাকে জান্নাত দিয়ে দিবেন। অপরদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাম্মা তাইশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার। আরেক ব্যক্তি শিরিক করছে, শিরিকের গুনাহ করার পর তওবা করে নাই, এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায় কিয়ামতের দিন তার ঠিকানা জাহান্নাম। নাউজুবিল্লাহ। তার মানে যা করেন আপনি শিরিক করা যাবে, ইমানের মধ্যে শিরিক করা যাবে না। শিরিক করলে ইমান ধ্বংস হয়ে যায়, শিরিক করলে মানুষ কাফের হয়ে যায়, শিরিক করলে মানুষ মুশরিক হয়ে যায়, শিরিক করলে আল্লাহর সাথে বান্দার, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকে না, আল্লাহর কাছ থেকে তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, আল্লাহর কাছ থেকে সে বহু দূরে চলে যায়। এজন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা ওই অপরাধ, ওই গুনাহ আল্লাহ ক্ষমা করেন না, আই ইশরাকা বিহি, তার সাথে অংশীদার সাব্যস্ত করা যে গুনাহ অর্থাৎ শিরিকের গুনাহটা আল্লাহ ক্ষমা করেন না। মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ব্যতীত যত গুনাহ আছে ছোট গুনাহ, মা দুনা যালিকা, আল্লাহ বলেন শিরিকের নিচের গুনাহ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহ যা আছে
আল্লাহ বললেন ইচ্ছা করলে আমি আল্লাহ মাফ করতে পারি, এটা আল্লাহর ইচ্ছা। এই জন্যই আবার ছোট গুনাহও করা যাবে না, যে আল্লাহ তো বলছে শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না, তাহলে আমি বড় গুনাহ করব না, ছোট গুনাহ করব। আল্লাহ বলেন ছোট গুনাহগুলো আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তার গুনাহ মাফ করব। তাহলে আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফ করতে পারে, আবার ইচ্ছা করলে আল্লাহ শাস্তিও দিতে পারে। এর জন্য গুনাহই করা যাবে, গুনাহ করা যাবে। যা করেছি তওবা করতে হবে। অন্তরের কল্পনার ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, কত গুনাহ আমরা করেছি, গুনার শেষ নাই। গুনাহ করতে করতে জীবনটা শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। গুনার দিকে তাকাইলে জান্নাতের আশা করা যায় না, গুনার দিকে তাকাইলে নিশ্চিত জাহান্নাম। আমরা এত পাপী, আমরা এত পাপ কাজ করেছি, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলেন, দেখেন আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ গফুর। মনের মধ্যে যে আমরা কল্পনা করি অন্তরে, এটার হিসাব দিতে হবে। وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ فَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। মহান আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি মনের মধ্যে, তোমার অন্তরের মধ্যে তুমি কি কল্পনা করো, এই কল্পনা কারো কাছে প্রকাশ করো আর গোপন রাখো। মনে মনে কল্পনা করতেছেন ভালো মন্দ, এটা কারো কাছে প্রকাশ করেন আর গোপন রাখেন। আল্লাহ তাআলা বললেন, কিয়ামতের দিন বান্দা আমার কাছে হিসাব দিতে হবে। হিসাবটা নেবেন কে? হিসাব নেওয়ার পর আল্লাহ তাআলা বলছেন যে যাকে ইচ্ছা আল্লাহ মাফ করবেন, আবার যাকে ইচ্ছা করেন শাস্তি দিবেন। তাহলে মাফ করার এবং শাস্তি দেওয়ার একমাত্র ক্ষমতা কার? আল্লাহ। আপনি আমি শাস্তির যোগ্য হয়ে গেছি। এত অপরাধ আমরা করেছি, যে অপরাধগুলো যদি আল্লাহ ক্ষমা না করেন তাহলে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর আর কেউ নেই। নবী দেখেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, নবীর সাথে তার কোনো সম্পর্ক নাই, নবী তাকে উম্মত বলে পরিচয় দিবেন না, আর আল্লাহ তাকে মাফ করবেন না, তাকে ক্ষমা করবেন না। কেন ক্ষমা করবেন না? তার ঈমানও থাকবে না, এবং তার নেক আমল যা করছিল ওই নেক আমলগুলো আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। এই জন্য কিয়ামতের দিন তার আমল নামা একেবারে ফাঁকা, একেবারে সাদা কাগজ যখন তার হাতে দেওয়া হবে, বলা হবে, আল্লাহ আমি তো দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজি ছিলাম, নামাজ আদায় করতাম, জিকির করতাম, দান সদকা করতাম, আমি মসজিদ তৈরি করেছিলাম, আমি অনেক নেক আমল করেছিলাম, আমার নেক আমলগুলো কই? তখন আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি দুনিয়ার জমিনে আমার সাথে অংশীদার সাব্যস্ত করেছিলে, শিরিক করেছিলে, যার কারণে শিরিক করার কারণে তোমার সমস্ত আমলগুলো আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, যার কারণে আজকে তোমার আমল নামা একেবারেই ফাঁকা। ঠিক কিনা বলুন? এই জন্য শিরিক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি শিরিক করে তার জন্য জান্নাত হারাম, সে কোনোদিন জান্নাত পাবে না, জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা বললেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করেছেন। তার জন্য জান্নাত হারাম। জান্নাত হারাম করেছেন কে? শিরিককারী ব্যক্তির জন্য জান্নাত হারাম। তা আল্লাহ কোরআনে বলছেন, ওয়াহুন নার, যে ব্যক্তির জন্য আল্লাহ নিজে জান্নাত হারাম করছেন
ওই ব্যক্তির জন্য আল্লাহ নিজে জাহান্নাম ওয়াজিব। আল্লাহ বলেন যে তার জন্য জাহান্নাম ওয়াজিব, তার চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম। শিরিক করা ব্যক্তির চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম, আর তার জন্য জান্নাত হারাম। যে আল্লাহ তাআলা বললেন যে ওয়াহুন নার ওমা লিয-যালিমিনা মিন আনসার, আর তার ওই ব্যক্তি কিয়ামতের দিন কোনো সাহায্যকারী পাবে না। নাউজুবিল্লাহ। এই যে আমরা আল্লাহর সাথে শিরিক করি, ক্ষমতার সাথে শিরিক, আল্লাহর গুণাবলীর সাথে শিরিক, আল্লাহর সমকক্ষ অন্য কাউকে দাঁড় করাই, মাজারে গিয়ে সেজদা দেন, বাবার কাছে সাহায্য চান, মাজারে মান্নত করেন। দেখেন, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কোনো কিছু চাওয়া শিরিক, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান চাওয়া শিরিক, মাজারে মান্নত করা শিরিক, মাজারে মোমবাতি ধরানো শিরিক, মাজারে সিন্নি দেওয়া শিরিক, আল্লাহ ছাড়া অন্য কোথাও সেজদা দেওয়া কি শিরিক। আল্লাহর কাজ অন্য কেউ পারে, এরকম আকীদা বিশ্বাস করাও কি শিরিক। এই শিরিক নামক গুনাহ, এই শিরিক নামক অপরাধ যারা করবে তাদের জন্য জান্নাত হারাম করছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ জান্নাত হারাম করছে। কারণ আমরা দুনিয়াতে আসার পূর্বে কোথায় ছিলাম? আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 172 নম্বর আয়াতে বললেন, যখন আমরা কেউ ছিলাম না দুনিয়াতে, সবাই ছিলাম আলমের রুহ জগতে। আমাদের আদি পিতা আদম, আদমের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইদ আখাযা রাব্বুকা, স্মরণ করো ওই সময়ের কথা, ওই সময়ের কথা যখন তোমাদের রব আল্লাহ, আমাদের রব কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ থেকে তার সমস্ত রূহদেরকে বের করেছিলেন। প্রথম আল্লাহ তাআলা আদমের পিঠে তার ডান হাত রাখলেন, রাখার পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের রূহ বাহির হলো। সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ থেকে তার যত সন্তান কিয়ামত পর্যন্ত আসবে সমস্ত সন্তানদেরকে বাহির করছেন। বাহির করে আলমে রূহ জগৎ, রূহ জগৎ, এই রূহ জগতে আল্লাহ আর আমরা সবাই, আল্লাহ বক্তা আর আমরা সবাই শ্রোতা। কথা কি বুঝে আসছে? সমস্ত রূহদেরকে বাহির করে আল্লাহ তাআলা ওই সময় প্রশ্ন করেছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এই কথাটা, এই প্রশ্ন কে করছিলেন? আল্লাহ। তখন আমরা সবাই কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের রূহগুলো বলেছিল ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। চিল্লায় বলুন, আমাদের রব কে? এই কথা আমরা সবাই বলেছিলাম। কোথায়? আলমে রূহ জগতে। আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এমত অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বললেন আমি কি তোমাদের রব নই, আমরা সবাই বলেছিলাম বালা, হ্যাঁ আপনি আমাদের রব। শাহিদেনা, আমরা সাক্ষী দিলাম। ওইখানে ফেরেশতারাও ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, এই ওয়াদা, এই অঙ্গীকার আমি আল্লাহ কেন নিলাম?
কেন নিয়েছি এই অঙ্গীকার যে আমি তোমাদের একমাত্র রব? এই কথা আল্লাহ তাআলা বলেছেন যে আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন আন তাকুলু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যেন তোমরা বলতে না পারো আমরা তো এই ব্যাপারে গাফেল ছিলাম, তুমি যে আমাদের একমাত্র রব এটা আমরা জানতাম না, এটা আমরা জানতাম না, এই কথা যেন বলতে না পারো। এর জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর আগেই তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিলাম। অঙ্গীকার কি নিয়েছিলেন? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছিলেন আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম আমাদের রব কে? এই অঙ্গীকার করে আমরা দুনিয়াতে আসছি। আসার পরে শয়তানের দুকায় পড়ে আমরা আল্লাহ যে একমাত্র রব এটা আমরা ভুলে গেছি। এর জন্যই যুগে যুগে নবী রাসূল আল্লাহ প্রেরণ করলেন। নবী রাসূল প্রেরণ করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে আবার রবের কথা স্মরণ করাইছেন। নবী রাসূলগণ দাওয়াত দিয়েছিলেন, যেরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবের প্রতি ঈমান আনার দাওয়াত দিয়েছিলেন। তিনি বলেছিলেন আন আমিনু, হে লোক সকল, আন আমিনু তোমরা ঈমান আনো বিরব্বিকুম, তোমাদের রবের প্রতি। তাহলে দেখেন রূহ জগতে আমরা রবের অঙ্গীকার করেছি। দুনিয়ার জমিনে সমস্ত নবী রাসূল রবের প্রতি ঈমান আনার দাওয়াত দিয়েছিলেন। আবার দুনিয়া থেকে যখন আমরা বিদায় নিব, যখন আমাদেরকে দাফন করা হবে, কবরে রাখা হবে, কবরে রাখার পর প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন কি? মার রব্বুকা। প্রথম প্রশ্ন কি? মার রব্বুকা, তোমার রবকে। রবের অঙ্গীকার। আবার দুনিয়াতেও সমস্ত নবী রাসূল রবের দাওয়াত দিয়েছেন যে রবের প্রতি ঈমান আনো। আবার দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নেবেন, আপনাকে দাফন করা হবে, কবরে প্রথম প্রশ্নে মার রব্বুকা, তোমার রবকে। তার মানে কি ওই যে রূহ জগতে যে রবের অঙ্গীকার করে আপনি রবের অঙ্গীকার করেছিলেন, ওই অঙ্গীকারের মধ্যে আপনি দুনিয়াতে বাস্তবায়ন করেছিলেন কিনা, দুনিয়াতে ওই অঙ্গীকারের মধ্যে আপনি ছিলেন কিনা, কাকে রব মেনেছিলেন, এর জন্যই কবরে আপনাকে জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, তোমার রবকে ঠিক কিনা বলুন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা আন তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু ওয়া কুন্না যুররিয়াতাম মিন বা'দিহিম। কোনো মানুষ যেন এই কথা বলতে না পারে, কিয়ামতের দিন হাসরে মাঠে কোনো মানুষ যেন এই কথা বলতে না পারে যে আমাদের বাপ দাদা যারা ছিল তারাই তো শিরিক করেছিল, আমরা তাদের সন্তান আমরা, আমার বাবা শিরিক করেছিল, আমার দাদা শিরিক করেছিল, আমরা তাদের সন্তান, আমরাও শিরিক করেছি, এই জন্যই তাদের পাপের কারণে কি আমাদেরকে পাকড়াও করবা, এই কথা যেন বলতে না পারে। দেখবেন এমনও মানুষ আছে বাংলাদেশে, বাবা বন্ড পীরের মুরিদ, বাবার সাথে সাথে সন্তানও বন্ড পীরের মুরিদ হয়, আসে না নাই? বাবা ল্যাংটার মুরিদ, সন্তানও ল্যাংটার মুরিদ, বাবা মাইজবান্ডারির মুরিদ, সন্তানও মাইজবান্ডারির মুরিদ। বাবা এমন পীরের মুরিদ, পীর জীবনেও নামাজ পড়ে না। বাবা এমন পীরের মুরিদ, এই পীর মাজারে সেজদা দেয়, আবার বাবাও ওই মাজারে গিয়ে সেজদা দেয়, আবার কিছুদিন পরে সন্তানও ওই মাজারে গিয়া সেজদা দেয়, আছে না নাই? এই যে বাবা শিরিক করছে, সন্তান শিরিক করতেছে, কিয়ামতের দিন ওই সন্তান যেন ওই কথা না বলতে পারে আল্লাহ আমার বাপ দাদা তো শিরিক করেছিল, আমরা তো তাদেরই সন্তান, তারা যা করছে আমরাও তা করছি, এই তাদের পাপের কারণে কি আমাদেরকে পাকড়াও করবা? আল্লাহ এই কথা যেন বলতে না পারো, এর জন্য দুনিয়াতে প্রেরণ করার আগেই আমি আল্লাহ অঙ্গীকার নিলাম আমি তোমাদের রব, আমাদের সকলের রবকে। এই অঙ্গীকার করে আমরা পৃথিবীতে আসছি।
আসার পরে যদি সেই রবের সাথে আমরা শিরিক করি, রবের সমকক্ষ অন্য কাউকে দাঁড় করাই, আল্লাহ কয় এই গুনাহটা আমি আল্লাহ ক্ষমা করব না। এমনি তো আমরা কত গুনাহগার, কত গুনাহ আমরা করেছি, আবার শিরিক এত বড় একটি গুনাহ, এত বড় অপরাধ। আল্লাহ বললেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে সেই তার জন্য জান্নাত হারাম, তার ঠিকানা জাহান্নাম, চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আর শিরিক যে ব্যক্তি করবে ওই ব্যক্তির কোনো সাহায্যকারী থাকবে না। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন না, আর নবী আপনাকে উম্মত বলে পরিচয় দিবেন না, আর আপনি যা নেক আমল করেছেন সব নেক আমলগুলো ধ্বংস হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, আমল নামে একেবারে ফাঁকা থাকবে, আর আপনার ঠিকানা জাহান্নাম। এর জন্যই শিরিক, কুফর, নিফাক এই তিনটা অপরাধ খুবই মারাত্মক, খুবই কঠিন অপরাধ। এই তিনটা অপরাধ এমন, যেরকম কেউ যদি কুফরি করে, আল্লাহকে অস্বীকার করে, যে আল্লাহকে আমরা বিশ্বাস করি কিন্তু তার বিধান আমরা মানি না, আল্লাহকে আমরা সবাই বিশ্বাস করি, আমাদের হায়াতের মালিক আল্লাহ, আমাদের রিজিকের মালিক আল্লাহ, আমাদের জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আসমান থেকে আল্লাহ আমাদের জন্য পানি বর্ষণ করেন, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ করেন, আমরা যখন অসুস্থ হই আমাদেরকে সুস্থ করেন কে? সব কিছুর মালিক আল্লাহকে বিশ্বাস করেন, কিন্তু জীবন পরিচালনা করার জন্য যে ব্যবস্থা এই ইসলাম, ওই ইসলামকে আপনি অস্বীকার করলেন, ইসলামকে আপনি মানলেন না। আপনি আল্লাহকে বললেন যে আল্লাহ আমি তোমার সব মানি, কিন্তু তুমি যে একমাত্র ক্ষমতার মালিক ওইটা আপনি যদি না মানেন, ওইটা আপনি অস্বীকার করেন, তখন কুফরি। আর এই কুফরি হয় কার সাথে? রবের সাথে। আর রবের সাথে যখন কুফরি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে পরিষ্কার কোরআনে বলে দিয়েছে وَلِلَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ وَبِئْسَ الْمَصِيرُ। আল্লাহ তাআলা বলছেন, এই কথাগুলো কার? না আমার কথা? সূরাতুল মুলক, রাজত্বময় সূরার 8 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। যারা তাদের রবের সাথে কুফরি করে, রবের বিধানকে অস্বীকার করে, আল্লাহ তাআলা বলেন আযাবু জাহান্নাম, তাদের জন্য জাহান্নামের আযাব তৈরি করে রেখেছি, তাদের জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। আর ওয়াবিসাল মাসির, জাহান্নাম নিকৃষ্ট জায়গা, জাহান্নাম যে খারাপ জায়গা, জাহান্নাম যে নিকৃষ্ট জায়গা, এটা কে বলছেন? আল্লাহ। তাহলে শিরিক যে ব্যক্তি করবে ওই ব্যক্তির ঠিকানা জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। এই যে অধিকাংশ মানুষ কিয়ামতের দিন মসজিদ, কিয়ামতের পূর্বে মসজিদ ভরা মুসল্লি থাকবে, টুপিওয়ালা বেশি হবে, মসজিদ বেশি বেশি মসজিদ হবে, ঘন ঘন মসজিদ হবে, কিন্তু নামাজি থাকবে বেশি, মসজিদ ভরা থাকবে মুসল্লি, কিন্তু কারো ভিতরে ঈমান থাকবে না, কারো ভিতরে ঈমান থাকবে না। কারণ সকালে ঈমানদার, বিকালে কাফের, আবার বিকালে ঈমান আনবে, আবার সকালবেলা কাফের হয়ে যাবে। এই কিয়ামতের পূর্বে এরকম বহু বহু নিদর্শন রয়েছে যে কিয়ামতের পূর্বে যে এমনও একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে যে কারো মধ্যে, কারো ভিতরে ঈমান থাকবে না, সে বেঈমান হয়ে যাবে। এই জন্যই দেখা যায় অধিকাংশ মানুষ আল্লাহর সাথে ঈমানও আনে, আল্লাহর উপর ঈমানও আনে, আবার আল্লাহর সাথে শিরকও করে। কুরআন সূরা ইউসুফ 106 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে, এমন কিছু মানুষ আছে ওয়ামা ইউমিনু বিল্লাহ, ওয়ামা ইউমিনু বিল্লাহি আকসারুহুম ইল্লা
ওহুম মুশরিকুন। আল্লাহ বললেন অধিকাংশ মানুষ আল্লাহর উপরে ঈমান আনে, আল্লাহর উপরে বিশ্বাস করে, আবার সাথে সাথে শিরিকও করে। নাউজুবিল্লাহ। মানে ঈমানও আনে, আনার পরে আবার শিরিক করে, ঈমান আনে আবার শিরিক করে, আবার ঈমান আনে আবার শিরিক করে। এই জন্য আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ আল্লাহর উপরে বিশ্বাস করে, কথা সত্য, কিন্তু আবার আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, আল্লাহর সাথে আবার শিরিক করে। এই জন্যই আমার ভাইয়েরা, শিরিক এমন একটি গুনাহ যেই গুনাহ আল্লাহ তওবা ব্যতীত ক্ষমা করেন না। আর শিরিক করলে যদি আপনি তওবা না করে মারা যান, তাহলে মৃত্যুর পরে আপনার ঠিকানা জাহান্নাম নিশ্চিত। আপনাকে জাহান্নাম থেকে কেউ বাঁচাইতে পারবে না, ঠিক কিনা বলুন? কারণ আল্লাহ বলে দিয়েছেন, এটা আমার কথা না, এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। আল্লাহ নিজে বলছেন। এই জন্যই লুকমান, তিনি একজন কৃতদাস ছিলেন, রাখাল ছিলেন, তিনি একজন সাধারণ মানুষ ছিলেন, তিনি রাখাল, দেখতে খুব কালো, টুকগুলো অনেক মোটা। এই ব্যক্তি এই ছাগল চড়াতেন, রাখাল মানুষ। তো সন্তানকে নসিহত করতেছে। কাকে? সন্তানকে। এক নাম্বার নসিহত, সন্তানকে বয়ান করতেছে, বাবা শুনো, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক বড় জুলুম, বড় অপরাধ। লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। এই উপদেশটা করেছিলেন একজন রাখাল তার সন্তানকে। দেখেন আল্লাহ তাআলা এই রাখাল লুকমান হাকিম, তিনি এত জ্ঞানী মানুষ ছিলেন, তার এত প্রজ্ঞা ছিল, তার এত ইলম ছিল। তিনি যখন সন্তানকে নসিহত করেছিলেন, এক নাম্বার নসিহত করেছিলেন যে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। এই যে একটা উপদেশ, এই উপদেশটা, এই নসিহত আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এই ব্যক্তির নামে আল্লাহ কোরআনে সূরা দিয়েছেন। এবং এই ব্যক্তির নসিহতগুলো কিয়ামত পর্যন্ত সমস্ত পিতা হয়ে যারা পৃথিবীতে আসবে, এই পিতা তার সন্তানকে লুকমান প্রথম যে নসিহত করেছিলেন, ওই নসিহতটা করবে। প্রথম নসিহত কি? বাবা আল্লাহর সাথে শিরিক করো না, ঠিক কিনা বলে? দেখবেন একজন রাখালের কথা কোরআনে আল্লাহ বলছেন, তার নামে সূরাও দিলেন। তাহলে কথা কত দামি, কত দামি কথা। কারণ আল্লাহ যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর সাথে শিরিক করা কত বড় অপরাধ, কত বড় জুলুম, যেটা আল্লাহ তাআলা কখনোই আপনাকে ক্ষমা করবেন না। এজন্যই আমার ভাইরা, জীবনে যা করেন শিরিক করেন, ইমানের শিরিক করবেন না, আকীদায় শিরিক করবেন না। আর আমল যা করেন মানুষকে দেখাবার জন্য করবেন না। নামাজ যা পড়েন একমাত্র কার জন্য? মানুষকে দেখাবার জন্য। এটা করলে শিরিক হয়ে যাবে। শিরিক হলে আমল বরবাদ, আর ঈমান শেষ, আর শিরকারী ব্যক্তি মুশরিক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। আল্লাহ বললেন নিশ্চয়ই যারা শিরিক করে, যারা মুশরিক, তারা নাপাক। যারা মুশরিক তারা নাপাক, তাদের জন্য মসজিদে ঢোকা হারাম। নাউজুবিল্লাহ। শিরিককারী ব্যক্তি মসজিদে প্রবেশ করা হারাম। কে করছেন? দেখেন একজন রাখাল তার উপর সন্তানকে যে নসিহত করেছিলেন, এই নসিহত এক নাম্বার যে সন্তান খবরদার আল্লাহর সাথে শিরিক করব না। আমরা সবাই আমাদের সন্তান, ছেলে মেয়ে যারা আছে তাদেরকে আমরা নসিহত করব, বাবা যে আমার কলিজার টুকরা সন্তান, খবরদার যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ দাঁড় করাবে না। এই নসিহত আমরা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক নামক যে মহা বড় অপরাধ, এই অপরাধ থেকে আমাদেরকে আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে যেন আমরা শিরিক থেকে বেঁচে থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।